অবশেষে ভগবানের কৃপায় জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল। তো আজকে তো রথযাত্রা, সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা। কে কে মেলাতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আমার ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, তার কারণ তোমাদেরকে বলেইছিলাম রথের দিন আমি ঠাকুর ঘরে ঠাকুরগুলো ঢুকাবো। তো সেই জন্য চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে যে আমার মনটা কত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লাস্ট 3 বছর হলো যে আমরা কি দুবিধার মধ্যে পড়েছিলাম। মানে তোমরা জানোই আমাদের ঘরটা ছোট ছিল, ঠাকুর ঘরটা ভেঙে আমাদের ঘরটা মানে থাকার ঘর বড় করা হয়েছে। তারপর ঠাকুর ঘর হচ্ছে দোকানে শিফট করা হয়েছিল, যেহেতু ঠাকুর ঘর অলরেডি ছিল আর ওই ঠাকুর ঘর ভেঙে আমরা থাকছি। তো মনের ভিতরে একটা কেমন যেন অশান্তি সবসময় কাজ করতো যে আমরা এত সুন্দর ঘর বানিয়ে ঘরে থাকছি আর ঠাকুরকে রেখেছি এক কোনায়। তো তখন থেকেই ভাবছিলাম যে কবে ঠাকুর ঘর একটা করব, যেটা শুধু ঠাকুরেরই ঘর থাকবে আর কারো ঘর থাকবে না, ওখানে ঠাকুরই থাকবে, ঠাকুরের জিনিসপত্র থাকবে। তো ফাইনালি এই যে আজকের দিন সেই স্বপ্নটা আমার পূরণ হলো। লাগাতার 1 মাস কাজ করার পর এই যে আজকে আমি ঠাকুরগুলোকে ঢোকাতে পারছি। আমার যে কি খুশি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে সুন্দরভাবে ঠাকুরগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ আমি জানি না কোথায় কি রাখতে হয়। তো তোমাদেরকে বলে দিই, আমি সিংহাসনে রেখেছি হচ্ছে লক্ষ্মী মানে মা লক্ষ্মী, পঞ্চতত্ত্ব আর হচ্ছে রাধাকৃষ্ণকে। আর এই সাইডে রেখেছি হচ্ছে লোকনাথ, শিব আর হচ্ছে মঙ্গলচণ্ডী। মা একটা হচ্ছে জগন্নাথের ছবি দিয়েছে পুরীতে যখন গেছিলো, তো ওই ছবিটাও এবার বসিয়ে নিয়েছি। প্রথমে আমি হচ্ছে লোকনাথের পাশে বসিয়েছিলাম, তো আমার শাশুড়ি মা বললো যে লোকনাথের পাশে না, জগন্নাথকে তুমি হচ্ছে রাধাকৃষ্ণের পাশে বসো, কারণ কৃষ্ণেরই যেহেতু অংশ। তো সেই জন্য আমি আবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু ঠাকুর ঘর উদ্বোধন হচ্ছে, তো অবশ্যই মিষ্টি ভোগ তো দিতেই হবে, তো মিষ্টি ভোগও আনিয়ে নিয়েছি। আর চলো পুজোটা দিয়ে নিই। সত্যি আমার যে কি ভালো লাগছে, বারবার এই কথাটা শুনে হয়তো তোমরা বিরক্ত বোধ করতে পারো, কিন্তু সত্যি আজকে আমার প্রচণ্ড ভালো লাগছে। মন থেকে যে কত বড় একটা ভার চলে গেল বলে বোঝাতে পারবো না। শুধু আমার না, আমার হাজব্যান্ডও জবে থেকে ঠাকুর ঘরটা ভাঙা হয়েছিল ও মানে শান্তি পাচ্ছিল না। তো যাই হোক, পূজা আমার কমপ্লিট। তো চলো তোমাদেরকে একবার পুরো ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখায়। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ঠাকুর পার্মানেন্টলি এখানেই থাকবে, যেহেতু একটা ঠাকুর ঘর হয়ে গেছে, তো আর কোনো চিন্তা নেই ঠাকুরদেরকে নিয়ে। তো এই সাইডে একটা র্যাক লাগানো হয়েছে, তো এখানে ঠাকুরের বাসনকোসনগুলো রাখা হবে। এখানে তেমন কিছু রাখা নেই। তারপরে এখানে হচ্ছে ঠাকুরের সিংহাসন বসানো হয়েছে। আর একটা যেহেতু সিংহাসন, আর একটা সিংহাসনে সব ঠাকুর আটানোর জন্য ওই সাইডে আমি রেখেছি। অবশ্যই পরে আর একটা সিংহাসন নিয়ে নেবো। এখানে একটা জানলা কাটা হয়েছে আর এদিকে হচ্ছে দরজা, আর সঙ্গে হচ্ছে